আমাদের প্রতিনিধি আজকে আক্রান্ত হয়েছেন একটি খবর সংগ্রহ করতে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন বালি মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিষয়ে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। বারবার জেলায় বৈঠক করেছেন, একই কথা তিনি বলেছেন। আবার নবান্নে বৈঠক থেকেও তিনি প্রশাসনকে কড়া হাতে এই বিষয়টিকে দেখতে বলেছেন। এমনকি স্টেট পুলিশ, রাজ্য পুলিশ এই পুরো বিষয়টি একটি কমিটির মাধ্যমে দেখবে বলে তিনি নির্দেশও দেন। কিন্তু তারপরেও লাগাতার অভিযোগ আসে এবং সেই অভিযোগের মধ্যে একটি বিষয় নিয়ে খবর করতে আমাদের প্রতিনিধি, শিলিগুড়ির প্রতিনিধি নারায়ণ সিংহ রায় যান বালাসন নদীতে, কারণ সেখানে মাফিয়াদের দৌরাত্ম্য, বালি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ উঠে আসে। তারা দেড়দার সেখান থেকে বালি তুলছে নদীর তট থেকে, আর সেই খবর সংগ্রহ করতে গিয়েই কিছু মাফিয়া, কিছু দুষ্কৃতী তার উপরে হামলা চালায়। চিত্র সাংবাদিককে মারধর করা হয়, তাকে মারধর করা হয়। 1 থেকে 1.5 ঘন্টা ধরে চলে এই তাণ্ডব। একই সঙ্গে আপনাদের জানাই, আমাদের ক্যামেরাটিও ফেলে দেওয়া হয় নদীর জলে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই অভিযোগ থানায় গেছে, দুজনকে চিহ্নিতও করা হয়েছে, ধনা এবং দীপক নামে দুজন। তাদের ছবিও আমরা লাগাতার দেখাচ্ছি, কিন্তু এই ঘটনার পর এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া এসেছে, তারা বলছেন অত্যন্ত নিন্দার এই ঘটনা। এমনকি শাসক দলের তরফ থেকেও বলা হচ্ছে নিন্দার। কিন্তু তারপরেও এই ঘটনায় পুলিশ প্রশাসনের পদক্ষেপ কোথায়, সেই প্রশ্নই আমরা করছি। আমাদের প্রতিনিধি যিনি আক্রান্ত হয়েছেন আমাদের সঙ্গে আছেন নারায়ণ সিংহ রায়, তার সঙ্গে আমরা কথাও বলেছি একাধিকবার, তার বক্তব্যও শোনাবো। কি হয়েছিল তার সঙ্গে একবার শুনুন। আজকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া থানার অন্তর্গত একেবারে বালাসন ব্রিজের পাশে অবৈধ খনন খবর করতে গেছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যে এই অবৈধ খনন বন্ধ করতে হবে, তো তার নির্দেশ তো মানছেন না। সেই জন্যই আমরা খবর পেয়ে সেই ঘটনাস্থলে যাই খবর করতে। বালি মাফিয়ারা এমনভাবে আক্রান্ত করে, অর্থাৎ প্রথমে ক্যামেরা ছুঁড়ে নিয়ে বালাসন নদীতে ছুঁড়ে ফেলে দেয়, তারপরে আমাদের উপর চলে অকথ্যভাবে মারধর এবং গালিগালাজ। এই ঘটনা নিয়ে আমি প্রায় ওখানে 1.5 ঘন্টা আটকে ছিলাম। কয়েকজনকে বলতে শোনা যায়, জিন্দা জ্বালিয়ে দিয়ে এদের। আমাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, মোবাইল সার্চ করা হয়। যেই বালাসন রেল ব্রিজের পাশে এই ঘটনা, সেই রেল ব্রিজ 2023 সালে সেই রেল ব্রিজের একটি পিলার পর্যন্ত বসে গেছিল। তার কারণ এখানে অবৈধ খনন। বছর 2 আগে এই বালাসন নদীর পার ভেঙে বেশ কয়েকটি শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। মাটিগাড়া থানা যেখানে 300 মিটার দূরে, তার পাশে কিভাবে দিনের পর দিন এরকম অবৈধ খনন হচ্ছে, যা নিয়েই আজ আমরা খবর করতে গেছিলাম। সেই খবর তো করতে পারিনি, বরং আমাদের হুমকি, মারধর, ক্যামেরা নদীতে ফেলে দেওয়া, সেই ক্যামেরা পাইনি খুঁজে। এই মুহূর্তে আমরা অনেকটাই আতঙ্কে রয়েছি, কারণ আমাদের হুমকি দেওয়া হয়েছে, শাসানো হয়েছে এই বিষয়ে যেন কাউকে কোনো জায়গায়, অর্থাৎ পুলিশকে বা প্রশাসনকে কোনোভাবে যেন আমরা এটা না জানাই। চাঞ্চল্যকর তথ্য আপনাদের দিয়ে রাখে, আমাদের প্রতিনিধিদের যখন মারধর করা হচ্ছে, তাদের কিছুক্ষণ ধরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যখন মারধর করা হয়, তারপর একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে আসেন এলাকার পঞ্চায়েতের সদস্য। তিনি বলেন দুষ্কৃতীদের, ওই মাফিয়াদের যারা মারধর করেছে, যে আর নয়, এবার ছেড়ে দেওয়া হোক। দেখুন, পঞ্চায়েত সদস্যও জানেন। আর প্রশাসনের এখন কি পদক্ষেপ, তারা এখনো পর্যন্ত গ্রেফতার কেন করতে পারেনি, এই প্রশ্ন আমাদের আছে। এই মুহূর্তে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি আমাদের সঙ্গে আছেন ফোনে। গৌতম বাবু, অনেকটা সময় অতিক্রান্ত, দুজনের ছবি আমরা দেখাচ্ছি, যে ধনা এবং দীপক, তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ কি নিয়েছে? আমি যতটুকু জানি, আমার সাথে কমিশনার অফ পুলিশের কথা হয়েছে এবং দুপুরবেলায় কথা হয়েছে। আমি তখন পুরসভায় ছিলাম, আপনাদের থেকে প্রথম খবরটা পাই এবং আমাকে পুলিশ কমিশনার যেটা জানিয়েছে, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। দুপুরবেলার ঘটনা আমি বলছি। গৌতম বাবু কি বলবেন? 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো কয়েকজন জড়িত আছে বলে এখনো পর্যন্ত পুলিশ খুঁজছে, কাউকে রেয়াত করার কোনো প্রশ্ন নেই।
অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু। গৌতম দেব, আপনারা শুনলেন শিলিগুড়ির মেয়র, তিনি এর আগেও আমাদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তখনই বলেছিলেন যে প্রশাসন ব্যবস্থা নেবে। এবার তিনি জানালেন যে পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে তার, যে দুজনের ছবি আমরা দেখাচ্ছি তারা গ্রেফতার হয়েছে বলে তিনি জানাচ্ছেন। আক্রান্ত জি 24 ঘন্টার প্রতিনিধি নারায়ণ সিংহ রায়, তাকে মারধর করা হয়েছে, আমাদের চিত্র সাংবাদিককে মারধর করা হয়েছে, আর আমাদের ক্যামেরা সেটা বালাসন নদীতে ফেলে দেওয়া হয়েছে। কি ঘটনা, তার কিয়ৎ অংশ, কিছু অংশ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছিলেন। এবং এত মারধর করা হয়েছে, এই মারধরের পর তারা রীতিমতো আতঙ্কে। এর আগে নারায়ণ সিংহ রায় আরও একটি খবর করেছিল, মহানন্দ অভয়ারণ্য, সেখানে একটা প্রাসাদোপম একটা রিসর্ট তৈরি করা হয়েছিল নদীর মধ্যে। স্বাভাবিক, নদীর মধ্যে কোনো রকম নির্মাণ সেটা অনুমতি দেবেও না কেউ, আর সেই ধরনের কোনো আইনও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সেই বেআইনি কাজ কে বা কারা করছিল সেই খবর সংগ্রহ করতে গিয়েও তাকে কি হুমকির মুখে পড়তে হয়েছিল? কিন্তু না হলেও তারই কি বদলা নিল এরা? কারণ তারা বারবার বলেছেন, এই দুষ্কৃতীরা তাকে মারধর যখন করছেন, যে একের পর এক এই ধরনের খবর আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, তাদের পেটে লাথি পড়ছে বলে তারা সেই সময় বলছিলেন। এই সংলাপও সেই সময় উঠে এসেছে। নারায়ণ সিংহ রায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। নারায়ণ, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বলে জানতে পারলাম, গৌতম দেব তিনি নিজে আমাদের জানালেন, কি খবর? দেখো, পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির মেয়র গৌতম দেব যেটা এইমাত্র বললো, আমাদের কাছেও কথা, পুলিশের কথা হয়েছে। অ্যাকচুয়ালি যেই দুজনকে পুলিশ উঠিয়েছে তারা হচ্ছে এই ঘটনার সাথে যুক্ত নয়। পুলিশ আমাকে ফোন করেছিল এই নিয়ে। তারা হচ্ছে ওই ঘাটে কাজ কর্মরত দুজন শ্রমিক, তাদের উঠিয়েছে। অথচ মূল যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কিন্তু পুলিশ এখনো ধরতে পারেনি, তারা অধরা। তার মধ্যে ধনা দীপক তো রয়েছে, এই ধনা হচ্ছে মূল, তার মধ্যে আরো রয়েছে প্রায় জনা 10 যারা রয়েছে এই যে মূল যে এই যে জমি বালি মাফিয়া যারা এই কারবার করতো, তাদের এখনো অব্দি একজনকেও কিন্তু পুলিশ উঠায়নি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যে যেই ঘটনাটি ঘটেছে বা যেখানে এই মাইনিং চলছে সেখান থেকে মাটিগাড়া থানার দূরত্ব হচ্ছে 300 মিটার। নারায়ণ, তুমি পুলিশকে কি জানিয়েছো যে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা এই অভিযুক্তরা নন, তারা লেবার? একদম পুলিশকে কোডান কোড জানানো হয়েছে তারা লেবার, এবং পুলিশও আমার থেকে জানতে চেয়েছিল। আমি বলেছিলাম যে না, এই দুজন নয়, এরা হচ্ছে ওখানকার লেবার, এরা এই ঘটনার সাথে ছিল না। পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তীতে জিজ্ঞেস করেছিল এবং তার ভিত্তিতে আমরা চিহ্নিত করে যে ছবি পেয়েছি, যে ধনা এবং দীপক, আপাতত যে দুজনের ছবি পেয়েছি সেই ছবি পর্যন্ত পুলিশকে পাঠানো হয়েছে। পুলিশ বলছে এদের বিরুদ্ধে আরো কমপ্লেন রয়েছে, এরকম বেশ কিছু। চিন্তা করতে না করছে, খুব শীঘ্রই পুলিশের জালে তারা ধরা পড়বে বলে পুলিশ আশ্বস্ত করেছে মাটিগাড়া থানার পুলিশ। অর্থাৎ অভিযুক্তরা এখনো গ্রেফতার হয়নি? একেবারেই অভিযুক্তরা কেউই গ্রেফতার হয়নি। দুজন মানুষকে ধরেছে, আবার বলছি, সেটা হচ্ছে তারা নদীতে বালির কাজ করে, সেটা হচ্ছে শ্রমিক। তাদের পুলিশ ধরে নিয়ে এসছে জিজ্ঞাসাবাদের জন্য। নারায়ণ, তুমি সঙ্গে রাখো, এই যে ঘটনা, অর্থাৎ বালি চুরি, মাটি চুরি, জলাশয় ভরাট, এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছেন একাধিকবার, একবার নয় একাধিকবার তিনি প্রশাসনকে বলেছেন এই নিয়ে কড়া হতে হবে, কড়া পদক্ষেপ নিতে হবে। আর তারই খবর সংগ্রহ করতে গিয়ে এই ঘটনার মুখোমুখি হয়েছেন আমাদের প্রতিনিধি। আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রশাসনকে কি বলেছিলেন কিছুদিন আগে। সম্প্রতি তার যে বক্তব্য ছিল শোনাবো, শুনুন। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। যারা এইসব করে খাচ্ছে তাতে এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, ব্রিজগুলোর সর্বনাশ হয়ে যাচ্ছে, আর যে টাকাগুলো তোলে তার নিজের পকেটে তোলে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে। তো এতগুলো লোক আপনারা থাকবার সময়ও কি করে এত ইললিগাল মাইনিং হয়? এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে? খাল বিল পুকুর, হ্যাঁ ম্যাম, বালি স্যান্ড মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম, গেছিল, ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও। হ্যাঁ হ্যাঁ, এবং গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। প্রতিনিধি আক্রান্ত হয়েছেন, আর সেই আক্রান্ত হওয়ার পর বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো। বিধায়ক শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া শুনুন। 24 ঘন্টা এই মুহূর্তে বিশেষ করে বালু, পরিবেশ, অবৈধ খনন, ক্রাশার ইত্যাদি নিয়ে ধারাবাহিকভাবে খবর করছে।
এবং এই খবরের সাথে যুক্ত সাংবাদিক আজকে তাকে যেভাবে আক্রান্ত হতে হলো, এটার থেকে প্রমাণিত হচ্ছে যে প্রশাসন জেনে বুঝে সাংবাদিক আক্রান্ত হতে পারে জেনেও কোনো ব্যবস্থা নেয়নি বা তার সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি। আর প্রশাসন জানে না, প্রশাসনের মদতে এই সমস্ত পাচার চলে। আমি নিশ্চিতভাবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি, কারণ অবৈধ কাজে বাধা দিতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী যদি নিশ্চুপ থাকেন সেটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের। যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, কুণাল ঘোষের প্রতিক্রিয়া আছে এবং লকেট চট্টোপাধ্যায় তারও বক্তব্য আছে, অগ্নিমিত্রা পলের বক্তব্য আছে, আপনাদের শোনাবো। কি বলছেন শুনুন। সাংবাদিক আক্রান্ত হলে সেটা তো নিশ্চিতভাবে কেউ সমর্থন করবে না, কিন্তু ঘটনাটি বলতে পারবো। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন বালি তোলা যাবে না, বালি চুরি করা যাবে না, পাথর চুরি করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না, কোনো দুর্নীতিকে আমি করি না। এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনি শিলিগুড়ির কথা বলছেন, আপনি আসানসোলে যান, দামোদর নদীতে মাঝখানে ওটাকে জেসিবি বলেন, ওটা একটা অন্য নাম আছে, সেই মেশিন বসিয়ে দেয়, মেশিনটা ওইখানেই রয়েছে। কথা নাকি শুধু সাইড থেকে নাকি তোলা যাবে, তাও ম্যানুয়াল, মেশিন দিয়ে তোলা যাবে না, কিন্তু এখানে তারা পুরো মাঝখানে বসিয়ে দিয়েছে। ডিএম জানে না যে আপনাদের কাজ সঠিক কথা, সঠিক নিউজ মানুষের সামনে আনা। আমরা যাব আপনাদের পাশে, আমরা আছি। আপনারা শুনলেন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে বলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি দাবি করলেন, কিন্তু আমাদের প্রতিনিধি যেটা জানালেন যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তারা লেবার অভিযুক্ত সেই মাফিয়াদের মধ্যে কেউই নন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।